গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা যে যেখানেই আছো না কেন তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘরের দুয়ারে জল দিয়ে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। এই যে বাসি ঘরের দৌড়ে জল দিতে হয়, এটা কিন্তু আমি আগে জানতাম না। কারণ আমাদের মা ঠাকুমা ওদেরকে কখনো আমি দেখিনি। আমাদের যে রাজবংশীদের মধ্যে এই নিয়মটা ছিল না যে ঘুম থেকে উঠে বাসি দৌড়ে জল দিতে হয়। এই বাড়িতে যখন বিয়ে হয়ে এসেছিলাম, আমার যে ঠাম্মা শাশুড়ি উনি আমাকে শিখিয়ে দিয়েছে যে ঘুম থেকে উঠে যতই বেলা হোক না কেন তবুও কিন্তু বাসি ঘরের দৌড়ে জল দিয়ে তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নিতে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয় বলো তো, সমস্ত কাজ টাইম মতো হয়ে যায়। আর যদি কখনো বেলা হয়ে যায় না ঘুম থেকে উঠতে, তাহলে দেখবা ওই কাজটাই করতে এত লেট হয়, কেন জানি না, এটাই আমি বুঝি না। একদিন দেখবে তুমি লেট করে উঠবে, তাহলে দেখবা তোমার সব কাজ পিছিয়ে যাবে। যতই তুমি তাড়াতাড়ি করো না কেন, ওই একই কাজ, একই সংসারের একই কাজ থাকবে, কিন্তু তবুও তুমি টাইম মতো সামাল দিতে পারবে না, কারণ ওই কাজটা তোমার সেদিন লেট হবেই। তাহলে চলো চটপট করে কাজটা করে নিই। আমি কিন্তু ঘুম থেকে উঠি অনেকগুলো কারণে তাড়াতাড়ি, কারণ আমার একটু লেট করে ঘুম থেকে উঠলে ভালো হয়। সংসারে থাকা কিন্তু সুখ অনেক, কিন্তু আবার একদিক দিয়ে ভাবতে গেলে একা সংসারে থাকা দুঃখও আছে। কারণ তোমার যদি কখনো শরীর খারাপ হয়, তোমার কিন্তু সমস্ত কাজ তোমার পড়ে থাকবে। বাড়িতে যদি শাশুড়ি থাকে তাহলে দেখবে বউদের একদিন যদি না ওঠো নাও কাজ করো তবুও কিন্তু চলবে, কিন্তু না, একা সংসারে সেটা কিন্তু হবে না। তোমার কাজ তোমার করতেই হবে, তোমার ভালো লাগলেও করতে হবে, খারাপ লাগলেও করতে হবে। আর যতই কাজ থাক না কেন, আমি কিন্তু পুজো না দিয়ে কিন্তু সংসারের কোনো দিনও রান্না বান্না করি না। দিন যদি আমার পুজো দিতে একটু লেট হয়, তোমাদের দাদাভাই যদি ঘুম থেকে উঠে পড়ে, তবুও কিন্তু আমাকে চা করার কথা বলে না। তাহলে চটপট করে রান্নাঘরটা মুছে নেই, এখনও তো বাদবাকি অনেক কাজ আছে। আর রান্নাঘরটা কিন্তু খুবই ছোট। রান্নাঘর মোছা হয়ে গেল, এখন কিন্তু যাব ঘর মুছতে। এখনও কিন্তু বর মশাই মেয়ে এখনও কিন্তু দুজনের মধ্যে কেউই ঘুম থেকে ওঠেনি। আমার সমস্ত কাজকর্ম করা হয়ে যাবে, তবুও ওরা ঘুম থেকে উঠবে না। তাহলে ভাবো বন্ধুরা, আমি যে 5টার সময় ঘুম থেকে উঠি, আমি কি মিথ্যা কথা বলছি তোমাদেরকে? না গো, আমি সত্যিকারে 5টার দিকে ঘুম থেকে উঠি। আমার বাসি কাজকর্ম থাকে, এই চাপে আমার ঘুম ধরে না। প্রত্যেক দিন তো হাঁটতে যাই জানো, আজকে 2 মাস হলো ঠিক মতো হাঁটতেও যাই না আমি। আমাদের ঘরের রুমগুলো কিন্তু খুবই ছোট, যখন ঘর মুছতে যাই না তখন খুব অসুবিধা হয়, এখানে লাগে ওখানে লাগে, এর জন্যই অসুবিধা লাগে। ঘর মোছা তো হয়ে গেল, এখন ব্রাশ করে চান করে নিব। চান না করলে আর ভালো লাগছে না। সকালবেলা একটু বেলা হয়ে গেলে না, চান না করলে কেমন লাগে। চান করা হয়ে গেছে, এখন ক্রিম ট্রিম মাখি। দিন তো মাথার চুলগুলো উঠে শেষ হয়ে গেছে, একদম টাকলা হয়ে যাব মনে হয় কিছুদিন পর। এই যে আমি তোমাদের সঙ্গে গল্প করছি, তোমরা যদি সামনে থাকতে, আমি ভাবি কি তোমরা মনে হয় সামনেই আছো, এর জন্য কিন্তু তোমাদের সঙ্গেই বক বক করে গল্প করতেছি।
ঠাকুর ঘরটা তো কালকে মোছা হয়ে গেছিল, তবুও আজকে আরেকটু মুছে নিচ্ছি। ঠাকুরঘর রাত্রিবেলায় মুছে রাখা হয় আর বাসনগুলোও মাজা হয়। আর আজকে তো যখন সেবা দিতে হয় ঠাকুরকে, তখন তো ঘরটা মুছে নিতেই হবে। বাসি ঘরে তো আর ঠাকুরকে সেবা দেওয়া যাবে না। এখন ফুল তুলতে আসলাম, আর এই জবা গাছটা না এত বড়, কিন্তু এই 2-3টা গনাগাতা ফুল দেয়, তার বেশি আর ফুল দেয় না। তারপরে দেখো একটা সাদা ফুলের গাছ আছে পিছনে, এই পিছনে সাদা ফুল কটাও তুলে নিলাম। আর এই যে সন্ধ্যা মালতী ফুল আছে কটা, সন্ধ্যা মালতী ফুল কটাও তুলে নিলাম। তো হলুদ ফুল হয়েছে, ফুলগুলো আমি ঠিক মতো পাততেই পারি না। এই দেখো পারতে গিয়েছি আর পড়ে। লাল ফুলটার কথা তোমাদেরকে কি বলবো, এই যে এত প্রচুর পরিমাণে ফুল দেয় বলার মতো না। এই ফুল দিয়েই আমাদের পুজো হয়ে যায়। তো দেওয়া প্রসাদ তোলা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা ভাইও কিন্তু ঘুম থেকে উঠলো, আর এখন আমি চা বসিয়ে দিলাম। ও ব্রাশ করে আস্তে আস্তে আমার চা হয়ে যাবে। সকালবেলা তো বাসনগুলো মেজেছিলাম, ওই বাসনগুলো তো র্যাকে রাখা হয়নি, তার জন্য র্যাকে রাখতে গিয়ে আমার একটা সর্বনাশ হয়ে গেছে। আমার একটা সুন্দর কাপ পরে ভেঙে গেছে। এটা শেষ হয়ে গেছে। কালকে তোমাদের দাদাভাইকে রাত্রিবেলা বিস্কিট আনতে বলিনি, তার জন্য মুড়ি দিয়ে আজকে চাটা খেয়ে নেবো। রান্না করার আগে কিন্তু চালটা একটু ধুয়ে রাখলে কিন্তু ওই ভাতটা কিন্তু খুব ঝরঝরে ভালো হয়।
4-5 দিন হয়ে গেছে বেড কাভারটা চেঞ্জ করি না। আজকে ভাবলাম বেড কাভারটাও চেঞ্জ করি, আর এগুলো কিন্তু খাটের ভিতরেই ঢুকে রাখবো। আর ওগুলো ভাঁজ করার কোনো ব্যাপার হয় না, মশারি তো কী আর ভাঁজ করবো, খাটের মধ্যে ঢুকে রাখলেই হয়ে যাবে। আর বিছনার চাদরটা সাদা, তো আর কি হয় বলো তো, সাদা চাদরগুলো বেশি দিন যায় না, তার মধ্যে দেখবা কি একটু মানে কেমন হয়ে যায়, ভালো লাগে না। চেঞ্জ না করলে 4-5 দিনের বেশি সাদা বেড কাপড় চাদর মানে বিছনায় থাকেই না, কেমন একটা কালো কালো ভাব হয়ে যায়। এর জন্য 4-5 দিন পর পরই কিন্তু বেড কাভারটা চেঞ্জ করতে লাগে। ছোপাটা আজকে মুছতে হবে, ছোপাটা ধুলো হয়ে গেছে। এটা কবের থেকে ভাবছি যে ছোপার কাভার নিব, আবার ভাবে কি যদি ছোপার মধ্যে ছেট না খায় তাহলে কাভারটা নিয়ে কী হবে, একটা অর্ডার দিতেই হবে। যদি মানে না হয় তাহলে রিটার্ন করা যাবে, তাই না। আর একটু কোলিং দিয়ে কিন্তু একটু হালকা হাতে মুছে নিচ্ছে আয়নাটার মধ্যে না কেন জানি না প্রত্যেক দিন মুছবা তবু দেখবা কি একটু সাদা সাদা হয়ে থাকে আয়নার মধ্যে। প্রত্যেক দিন হালকা হাতে মুছে নিলে একটু ভালো থাকে। আর প্রত্যেক দিন কিন্তু মোছা হয় না, 1-2 দিন পর পরই আয়নার টিভিগুলো একটু পরিষ্কার করে মোছা হয়। বেড কাভারটা একটু ভিজিয়ে রাখি, সাথে সাথে তো ধুলে তো নোংরা যাবে না, একটু ধুয়ে কিছুক্ষণ তো রাখতে হবে, তাহলে দেখবা কি একটু চকচকা হবে। আর আমার মেয়ে কিন্তু ক্যামেরা করছে, আর মেয়ের হাতের আঙ্গুলটা দেখো দেখা যাচ্ছে, কি করা যাবে, ছোট তো ক্যামেরা করলে তো একটু অসুবিধা হবেই, তবুও যে ও আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে এটাই অনেক, তাই না। এখন তাও একটু মেয়েটা বড় হয়ে গেছে, এর জন্য ক্যামেরা ধরে দিচ্ছে মায়ের, তাই না। আমার মেয়ের কিন্তু একটা ভালো অভ্যাস আছে, ও কিন্তু আমি যখন ঘুম থেকে উঠি তার কিন্তু কিছুক্ষণ পরে ওকে কিন্তু মানে ডাকতে হয়। ও কিন্তু কোনোদিনও একা ঘুম থেকে উঠতে পারে না, এখনও কিন্তু ওকে ডেকেই তুলতে লাগে। আমার মেয়েটার কিন্তু একটা ভালো অভ্যাস আছে, ঘুম থেকে উঠতে চায় না ঠিক, কিন্তু যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে আগে প্রথম ব্রাশ করবে। ও সবার আগে ঘুম থেকে উঠে আগে ব্রাশটা করবে, ব্রাশ করার পরে ঘরে গিয়ে আগে বইটা নিয়ে এসেই কিন্তু বইটা পড়া শুরু করবে। আমি রাগ করি তুই বই পড়িস না, পড়াশোনা করতে চাস না, কিন্তু ভুল কথা, কারণ ও প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে আগে কিন্তু ওই ব্রাশ করে কিন্তু বইটাই নিয়ে বসবে, এটাই মানে ওর ভালো অভ্যাস। বলতে লাগে না যে তুই বইটা নিয়ে বস, কেন বসিস না, ব্রাশটা কর, এটা বলতে লাগে না, ও নিজের থেকেই খুশি মনেই আগে ঘুম থেকে উঠে বইটা নিয়ে বসে। পাতলা করে ডিমের ঝোল করলাম, আর করব আমের চাটনি। এখন সকালে আপাতত এগুলোই রান্না করব, তারপর বাজারে গিয়ে দেখি কি আজকে দেয়, সেইটা আবার দুপুরবেলা রান্না করব। আর আমটা না বেশি ভালো না, আমটা না কোনো মিষ্টি ছিল না, এমনি তো খাওয়া যেত না, তা ভাবলাম একটু চাটনি করা যাক, যদি চাটনি করে যদি একটু খাওয়া যায়, এর জন্য চাটনিটাই করলাম। বাজারে তো চলে আসলাম, আর দেখো আমাদের দোকানের কত কাঁকড়া ক্লিপ, তবুও দেখবে কাস্টমারের তুমি কখনো মন ভরাতে পাবা না। ওরা বলবে কি পুরানা মডেল, কি পুরানা হয়ে গেছে, ধুলো হয়ে গেছে, এত এত কাঁকড়া ক্লিপ মাল, তবুও দেখবা কি ওদেরকে যখন দেখাবা না, ওরা তখন বলবে এই তুই কি মাল আনা বন্ধ করে দিয়েছিস রে, কবে থেকে মাল আনিস না, পুরানো হয়ে গেছে, বাসনি পড়ে গেছে, এই কথাগুলোই কাস্টমারের মুখ দিয়ে কিন্তু তোমরা শুনবে। আর কিন্তু কসমেটিকের দোকানে প্রত্যেকটা নিতে মানে এমন কোনো দিন নাই যে কসমেটিকের দোকানে মাল আনতে হয় না। কসমেটিকের দোকানে প্রত্যেক দিন নিত্য নতুন মাল থাকবেই, এটাই কিন্তু স্বাভাবিক। আর তবুও দেখবা কাস্টমারগুলো বলবে যে কিরে তুই কবে থেকে মাল আনিস না নাকি, এগুলো তো সব মানে পুরানা হয়ে গেছে, অনেক দিন থেকে হয়তো মাল আনিস না, একই মডেল দেখাস, এটাই কিন্তু কাস্টমারের মুখ দিয়ে শোনা যায়, তাই না। তাহলে চলো অনেক তো গল্প করলাম, আর আজকে কিন্তু রান্না করব দুপুরবেলা ইলিশ মাছ। আর আজকে না বেগুন আনতে ভুলে গেছি, তার জন্য কিন্তু আলু দিয়েই করব। আর ইলিশ মাছটা কি বলো তো, আলু দিয়ে রান্না করো আর বেগুন দিয়ে রান্না করো, এর স্বাদ একই, তাই না। ও মানে ইলিশ মাছ খেতে সবারই কম বেশি ভালো লাগে, আমাদেরও খেতে ভালো লাগে।
কালকে সন্দেশ এনেছিল, সন্দেশটা খাওয়া হয়নি। তা মেয়ে বলছে, মা তুমি সন্দেশটা খাও না, কালকে তোমার জন্য সন্দেশ এনেছে, তুমি সন্দেশটা খাওনি, তুমি খাও না সন্দেশটা। তার জন্য কিন্তু মেয়ে হাতে করে সন্দেশটা দিয়ে গেল। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, আর মেয়ে কিন্তু বাইরে খেলতে গেছে এখন। চলো আজকে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যে মাছের ঝোল, আর ওইদিকে আছে চাটনি, আর ডিম রান্না করেছি সকালবেলার, ও এখনও 2টা ডিম বাকি আছে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আমার পাশে থেকো।